আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো চাপটি পিঠা। আর এই চাপটি পিঠাটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। এই শীতের দিনে গরম, গরম এই চাপটি পিঠা যদি আপনি বিকেলে চায়ের সাথে পরিবেশন করেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর আমি খুব সহজভাবেই দেখাবো যাতে আপনারা খুব সহজে এই চাপটি পিঠাটা বাসাতে তৈরি করে খেতে পারেন। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আজকে আমি তৈরি করে দেখাবো চাপটি পিঠা। তার জন্য আমি 1 কাপ চাল নিচ্ছি। আমি এখানে ভাত রান্না করার ভাতের চাল নিয়েছি, সিদ্ধ চাল 1 কাপ। তার সাথে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল হচ্ছে 1/2 কাপ। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1/2 কাপ। এখন এগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি চালটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি করব জন্য আমি এখানে 2 কাপ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রাতে চালটা ভিজিয়ে সকালবেলা ব্লেন্ডারে ব্লেন্ড করে এই চাপটি পিঠাটা তৈরি করতে পারেন। তবে আমি বেশি সময় ধরে রাখবো না, সেজন্য আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এটা আমি এখন রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন চালগুলো কিন্তু অনেকটা সাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু মশলা এড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিব হচ্ছে রসুন। আমি এখানে রসুনও দিয়ে দিব হচ্ছে 6-7 কোয়ার মতো। আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। এই চাপটি পিঠা তৈরি করতে খুব বেশি কিছু লাগে না। এখানে এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ব্লেন্ড করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই চাপটি পিঠা তৈরি করতে বললামই তো, বেশি কিছু দরকার পড়ে না, এগুলো যথেষ্ট। তো এগুলো আমি এখন একটা ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখে আপনি হয়তো বুঝতে পারছেন। দেখেন এর ঘনত্ব, আমরা যেমন চিতই পিঠা তৈরি করি না, এর ঘনত্বটা ঠিক ওরকমই হবে। দেখে হয়তো বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ধনেপাতা। আমি ধনেপাতা কুচি করে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর পাতাও এখানে হচ্ছে কুচি করে অ্যাড করে দিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই ধনেপাতাটা দিলে খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না, খেতে অনেক ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম। আর এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু মাটির খোলাতে বা লোহার তাওয়াতেও গরম হচ্ছে তৈরি করতে পারেন। তো আমি এখানে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে প্রথমে একটু পানির 1 মুঠ পানি দিয়ে ছিটা দিয়ে দিলাম, যাতে আবার একটু নরমাল হয়ে আসে। এখন আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে একটু ছড়িয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এটা হতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এই যে চাপটি পিঠাটা মোটামুটি হয়ে এসেছে। আমি একটু তেল দিয়ে দিলাম ছিটিয়ে। এখন তেলটা আমি চারিদিকে একটু ব্রাশ করে দিচ্ছি। চারিদিকে এইভাবে আমি তেলটা একটু ব্রাশ করে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা এটা হয়েছে বুঝবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। যখন এটা হয়ে যাবে দেখবেন যে একটু হচ্ছে লালচে কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। তো এই চাপটি পিঠাটা আমার হয়ে গিয়েছে। আর নিচেও দেখেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আরেকটু মুচমুচে করেও ভেজে নিতে পারেন, তবে আমার বেশি মুচমুচে ভালো লাগে না। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। তো আমার একটা চাপটি পিঠা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটা উঠিয়ে নিব। নিয়ে সেম ভাবে আমি আবারও আরেকটা তৈরি করে নিচ্ছি। এই যে আমি আবার একটা দিয়ে দিয়েছি। আর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে
আর পারফেক্ট হয়েছে। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই চাপটিগুলো পিঠাগুলো কিন্তু হইতে সত্যিই সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ, খেতে অনেক মজা লাগে। বিকেলে নাস্তা হিসাবে কিন্তু আপনারা এই পিঠাটা খেতে পারেন। আর এই যে দেখছেন তো চার সাইডে যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো আমার এটাও হয়ে গিয়েছে, আমি এটাও উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। তো এটা আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো চাপটি পিঠাই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর আমি এখানে সরিষা বাটার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যে কোনো চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, শুটকি ভর্তা বা ধনেপাতা ভর্তা এগুলোর সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে সরিষা ভর্তার সঙ্গে পরিবেশন করেছি। এই চাপটি পিঠা খেতে কিন্তু সত্যি অনেক মজার। বিকেলে চায়ের সাথে যখন পরিবেশন করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর এই শীতের দিনে তো মানে বিকেলে যদি এরকম গরম গরম চাপটি পিঠা পরিবেশন করেন দেখবেন যে খেতে যে কি পরিমাণ মজা লাগবে তা বলার মতো না। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখিয়েছি, আর যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।